এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের আপডেট আমরা তুলে ধরেছি, কেননা ত্রিপুরার এডিসি ভিলেজ নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে শুনবেন। ত্রিপুরা বিধানসভায় 23-এর নির্বাচনে বিজেপির একটা গেরুয়া ঝড় ছিল। মোথা দল তাদের সঙ্গে কিন্তু জোটে ছিল না। 2024-এ মোথা দল লোকসভা নির্বাচনে বিজেপির সঙ্গে জোট করেছিলেন। পাহাড়ে তার নিজের বোন সরাসরি ত্রিপুরামথার সুপ্রিমো একেবারে পাহাড় লোকসভা আসনে জয়লাভ হয়েছিল। কিন্তু এবার এডিসি ভিলেজ নির্বাচনে কংগ্রেস কয়টি আসন পেতে পারে, ত্রিপুরামথা দল আলাদাভাবে তারা প্রার্থী দেবে কয়টি পেতে পারে, বিজেপি সিপিএম কয়টি করে পারছে। এই 28টির মধ্যে ম্যাজিক ফিগার যদি ধারে কাছাকাছিতে কে আসবে শেষ পর্যন্ত, আমার মনে হয় ত্রিপুরামথা দল অধিকাংশ আসনে তারা এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তবে এডিসি ভিলেজ নির্বাচন আমাদের কাছে যতটুকু খবর আছে, জনজাতি ভোটাররা ত্রিপুরামথার সুপ্রিমো মহারাজা দেববর্মার দিকে একটা এগিয়ে যেতে পারে। অর্থাৎ পাহাড়ে কিন্তু বিজেপি সাংসদ কীর্তি সিং দেববর্মা কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে, এটাই শুধু সময়ের অপেক্ষা। রাজ্য রাজনীতির সমীকরণটা উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পাল্টাচ্ছে। তবে এবার ম্যাজিক ফিগার পার করতে পারে ত্রিপুরামথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। যে প্রদ্যুৎ কিশোর দেববর্মা একসময় কংগ্রেসের যুব আইকন নামে পরিচিত ছিলেন এবং রাজ্য সভাপতি দায়িত্বও পেয়েছিলেন। তবে এবার সেই রাজ পরিবারের হাতেই কি এডিসি ভিলেজ নির্বাচনের ক্ষমতার দক্ষতা এগিয়ে যেতে পারে বলে এমনটাই সি ভোটারের জনমত সমীক্ষায় দেখা যাচ্ছে। তবে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় থাকলেও এডিসি ভিলেজ নির্বাচন এবার মোথার তাদেরই জোট শরিকের হাতে যেতে পারে বলে সম্ভাব্যত। তাহলে কি সিপিএম পারবে? হ্যাঁ, সিপিএম কিছুটা আসন তারা জিততে পারবে, তবে বিশেষ করে ত্রিপুরামথা দলের দিকে এগিয়ে যাচ্ছে। আবার এটাও হতে পারে মোথা দল কে মানুষ ভোট দিচ্ছে, অর্থাৎ বিজেপি পারছে, এটাও হতে পারে। তো তাই না? আজ ঘটনাস্থলে প্রথম ব্যাখ্যা সার্ভে করে আপনাদের সঙ্গে প্রতিক্রিয়া